আমরা এসেছি, এটা আমার কুমাগ্রাম বিধানসভার 10/192 বুথে এসেছি। এখানে বর্তমান যা রাজ্যের যা পরিস্থিতি, কসবার কথা আমি শুনেছি আমরা, একটা গণধর্ষণ কাণ্ড, অথচ আমার বিধানসভা সমেত বিভিন্ন জায়গায় অনেক ঘটনা ঘটছে এগুলো, যেগুলো পুরোপুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটা শাসক দলের নেতারা সরাসরি যুক্ত আছে। এই বাড়িতে এসেছি, নাম আর নিচ্ছি না। সেখানে একদম সাধারণ ফ্যামিলি, তার একটি প্রতিবন্ধী বাচ্চা মেয়ে আছে, সে বাড়িতে ছিল, তাকে যে ফুলিয়ে হোক ফুসিয়ে যে করে হোক, তৃণমূলেরই নেতা, যিনি পার্টি অফিসে সবসময় থাকছেন, প্রতিষ্ঠিত নেতা তৃণমূলের, তিনি ডেকে নিয়ে গিয়ে অকর্মটা করেন এবং করে টরে নিয়ে ফেলে দেন। পরবর্তী সেটা জানাজানি হয়, সেখান থেকে গ্রামের মানুষ, তারা কত সরলসিধে মানুষ, তারা চেষ্টা করে যে সেই বাচ্চাকে নিয়ে গিয়ে পুলিশের দ্বারস্থ হতে। তারপরেই সেখানকার পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এবং তার দলবল তৃণমূলের নেতারা সবাই তা চড়াও হয়, জোর করে সালিসি করা হয় এবং সালিসি করে রফা করতে বাধ্য করা হয়। তাদের কোনো কথা শোনা হয়নি, রফা করে নিয়ে হয়তো কিছু টাকা দিয়ে ঠিয়ে পুরোটাকেই ধামা চাপা দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্নভাবে যখন খবরটা প্রচারিত হয় এবং তার শুনতে পারি, তারপরে পুলিশ স্টেপ নেয় এবং সেই তুলে নিয়ে চলে গেছে, আর তাই গতকালই নিয়ে গেছে। সব কিছু শোনার পরেই আজকে আমরা এখানে এসেছি। এবং বর্তমান যা পরিস্থিতি, একটু 9 থেকে 10 বছরের বাচ্চা মেয়ে, সে বাড়িতে ছিল, পাশেই ছিল, তাকে তৃণমূলের নেতা তুলে নিয়ে গিয়ে অকর্মটা করেছে, করে নিয়ে আবার টাকা কড়ি দিয়ে দলবল নিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে এবং করেও ফেলেছিল। প্রায় 1.5-2 মাস হয়েও গেছে। তো আপনারা ভেবেছেন মানে কোন জায়গায় আছে? মানে আমরা যেটা সন্দেশখালিতে দেখেছিলাম বা যেটা কসবায় আমরা দেখেছি, সেটা কিন্তু অহর ঘটছে এবং এটা ভয়ঙ্কর একটা থ্রেট, যেখানে একজনকে তুলে নেওয়া হচ্ছে, যা খুশি করা হচ্ছে, করে নিয়ে আবার দলবল নিয়ে টাকা করে দিয়ে মিটমাট করে দেওয়া হচ্ছে। তো এই হলো পরিস্থিতি, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা এসেছি, পুলিশ নিয়ে গেছে বলে আজকে আমরা যোগাযোগ করতে পারিনি। আমরা অবশ্যই খোঁজ নেব এবং আমরা সেই বাচ্চা মেয়েটি, সে তার জন্য সুস্থ হয়, সেটা অবশ্যই কল্পনা, আমরা আশা করি সে যেন দ্রুত সুস্থ হয় এবং পরবর্তীতে আইনের পক্ষে যা যা করার আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব।